হে, ওয়েলকাম করছি তানজিৎ জিকে থেকে বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে। এই ক্লাসে আমরা বাক্য রূপান্তরের গুরুত্বপূর্ণ বাক্যান্তর সমাধান করব। আর এই সমাধান ক্লাসটা করলে আমার মনে হয় না তোমার আর কোনো টিচারের বাক্য রূপান্তরের উপরে ক্লাস করতে হবে। আমি প্রত্যেকটা বাক্য ধরে ধরে বোঝানোর চেষ্টা করব এবং সমাধান করার চেষ্টা করব। আর এই যেগুলো বাক্য রূপান্তর দেওয়া হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও ইনশাল্লাহ তোমরা অনেকগুলো কমন পেয়ে যেতে পারো। বা বাক্য রূপান্তর হচ্ছে এমন একটা জিনিস, এটা তোমার যদি তুমি ভালোভাবে শিখতে পারো বা বুঝতে পারো, পৃথিবীর যেখান থেকেই এই রূপান্তরগুলো দিক না কেন তুমি এমনিতেই পারবা। ওকে, তো চলো তাহলে আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বরে আছে যে সরস্বতী বর দেবেন না। এটা আমাদের প্রশ্নবোধক তৈরি করতে বলছে। প্রশ্নবোধক তৈরি করার একটা নিয়ম আছে। আমরা যখন কাউকে প্রশ্ন করি, ঠিক আছে, তখন আমরা কি বলি যে তোমার নাম কি বা তুমি কেমন আছো, মানে কি, কেন, কিভাবে, কেমন, এসব দিয়েই তো প্রশ্ন তৈরি করি, তাই না? বা ইংরেজিতে যখন আমরা প্রশ্ন তৈরি করি আমরা বলি বা প্রশ্ন করি হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ বা হাউ ওল্ড আর ইউ, এভাবেই তো প্রশ্ন করি। তো আমাদের প্রশ্নবোধকটা ওইভাবেই বানাইতে হবে। আর এখানে যেহেতু বাংলা দেওয়া আছে যে সরস্বতী বর দেবেন না, একটা জিনিস তোমরা ভালোভাবে মনে রাখবা যে বাক্যটি যদি হ্যাঁবোধক হয় তাহলে প্রশ্নবোধক করার সময় না বোধক করতে হবে, আর বাক্যটি যদি না বোধক হয় তাহলে হ্যাঁবোধক অর্থাৎ হ্যাঁবোধক প্রশ্নবোধক তৈরি করতে হবে। সো এই বাক্যটা আছে সরস্বতী বর দেবেন না, এখানে না আছে, তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তো এটা নেগেটিভ থেকে আমাদের ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক তৈরি করতে হবে। আর প্রশ্নবোধক তৈরি করার সময় বাংলাতে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই কি দিয়েই প্রশ্নবোধকটা তৈরি করতে হবে। তো এখানে লিখছে যে সরস্বতী বর দেবেন কি, মানে এমন ভাবে প্রশ্ন তৈরি করতে হবে আমাদের। ধরো যে এইটা আমাদের প্রশ্ন তৈরি হলো আর উপরের এটা আমাদের উত্তর, ঠিক আছে? যে সরস্বতী উপরে ছিল সরস্বতী বর দেবেন না, আর আমরা প্রশ্ন কিভাবে করেছি, সরস্বতী বর দেবেন কি, বর কি, দেবে না। আই হোপ তোমরা বুঝছো। তো এটা প্রথমে নাবোধক থাকলে হাবোধক প্রশ্নবোধক করতে হবে, আর হাবোধক থাকলে নাবোধক প্রশ্নবোধক করতে হবে, আর একটা কি আনতে হবে, আর শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, তাহলে তোমরা 1 মার্ক পেয়ে গেলা। তো এই নিয়ম দিয়েই সবগুলাই করা যাবে। আর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন, এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। এরপরে 2 নাম্বারটা দেখো। এখানে 2 নাম্বারে বলা হয়েছে যে তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। এটা আমাদের যৌগিক করতে বলছে। এখানে তিনি আছে, এই তিনি দিয়ে আমরা চিনবো এটা একটা কি, তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। এটা তোমার সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য। এই সরল থেকে আমাদের করতে হবে যৌগিক বাক্য। যৌগিক বাক্য করার নিয়ম আছে। তো প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে এক্সটেনশন দিতে হবে, মানে বাকি অংশ, আর মাঝখানে একটা কনজাংশন নিয়ে আসতে হবে। তোমার একটা কানেক্টরস নিয়ে আসতে হবে আর কি। ওই ইংরেজিতে কানেক্টরস বলে, বাংলাতে তোমার ইংরেজিতে কি বসতো, ওই যে অ্যান্ড, অর, বাট এসব বসতো, আর বাংলাতে বসবে কিন্তু, এবং, অথবা, নতুবা, অথচ, এই বিষয়গুলো আমাদের বাংলাতে নিয়ে আসতে হবে। আর এটা সবসময় মাঝখানে বসবে। ওকে, তো তিনি ধনী হয়েও সুখী ছিলেন না, এটা যৌগিক হবে। তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, এই কিন্তু দিয়ে আমরা এটা একটা যৌগিক বাক্য করছি, আর কিন্তু দিয়েই আমরা চিনবো এটা একটা যৌগিক বাক্য। তো এইভাবে করলেই হয়ে যাবে। 3 নাম্বার বাক্যটা দেখো, সে দরিদ্র বটে কিন্তু সত্যবাদী। এই কিন্তু আছে, এই কিন্তু দিয়ে আমরা চিনবো এটা একটা যৌগিক বাক্য। এই যৌগিক থেকে আমাদের জটিল করতে হবে। জটিল বাক্য করার নিয়ম আছে, যেমন কিছু সাপেক্ষ সর্বনাম আছে, যথা তথা, যেমন তেমন, যেখানে সেখানে, এইগুলা। তারপরে যদি, যদি না, তারপরে যদিও। সো এইসব দিয়ে আমাদের সেন্টেন্সটা মেক করতে হবে, অর্থাৎ তৈরি করতে হবে, মেকিং করতে হবে, ঠিক আছে? তো এখানে সে দরিদ্র বটে কিন্তু সত্যিবাদী। তো এটা আমাদের হবে যদিও সে দরিদ্র তবুও সত্যিবাদী। এখানে যে যদিও নিয়ে আসা হয়েছে, তারপরে তবুও নিয়ে আসা হয়েছে। তো এই যদিও তবুও দিয়ে আমরা চিনবো এটা একটা জটিল বাক্য। আর উপরে ছিল এটা যৌগিক বাক্য, এই কিন্তু ছিল, এই যৌগিক থেকে আমরা জটিল করছি। তারপরে আসো 4 নাম্বার বাক্যটা, শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। এটা বিষয়সূচক করতে বলছে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটাকে আমরা বলে থাকি আর কি। জাস্ট এটা আমাদের এভাবে লিখতে হবে, আহা শীতে দরিদ্র মানুষের কি কষ্ট, এখানে একটা দাড়ি হবে। আচ্ছা, এই আহার পরে একটা এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে, ঠিক আছে? এই চিহ্ন না দিলে কিন্তু নাম্বার দিবে না। আর প্রশ্নবোধক তৈরি করার সময় অবশ্যই একটা প্রশ্নবোধক দিতে হবে, না হলে কিন্তু স্যাররা নাম্বার দিবে না, ঠিক আছে?
তো এটা এভাবে করলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে 5 নম্বর বাক্যটা দেখো, এসব কথা সে মুখে আনিতে পারিত না, এটা অস্তিবাচক করতে হবে। তোমার অস্তিবাচক হচ্ছে নেতিবাচকের বিপরীত। অস্তিবাচক কিভাবে করতে হবে, এই যে না নয় উঠে যাবে, একটা বিপরীত শব্দ নিয়ে আসতে হবে। আর নেতিবাচকে হচ্ছে না নয় দিতে হবে, বিপরীত শব্দ ঠিকই বসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার এই যে এসব কথা সে মুখে আনিতে পারিত না, এটা আমাদের লিখতে হবে। এসব কথা সে মুখে আনিতে অপরাগ ছিল, এই যে অপরাগ হচ্ছে এটা নিয়ে আসা হয়েছে, পারিত না বা পারিত এটার হচ্ছে তোমার বিপরীত শব্দ বা এরকম কিছু হচ্ছে অপরাগ। অপরাগ ছিল মানে হচ্ছে মানে মুখে আনতে পারতো না এরকম কিছু। আর বাক্যটা হচ্ছে এমন ভাবে তৈরি করতে হবে যেন অর্থের কোনো পরিবর্তন না হয়, এভাবে আমাদের তৈরি করতে হবে। এবার আসে হচ্ছে 6 নম্বর বাক্য। 6 নম্বরে বলা হয়েছে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, এটা জটিল বাক্য আমাদের করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সরল বাক্য, সরল বাক্য থেকে আমাদের জটিল বাক্য করতে হবে। যা কিছু অসম্ভব তা পৃথিবীতে নাই, এই যে যা নিয়ে আসা হয়েছে যা তা, এই যা তা দিয়ে আমরা চিনবো এটা জটিল বাক্য। আর জটিল বাক্য করার সময় এখানে যা কিছু অসম্ভব তা পৃথিবীতে নাই, তো এইভাবেই হচ্ছে করলেই হয়ে যাবে আর কি। 7 নম্বর বাক্যটা দেখো, এখানে বলা হয়েছে যে অনেকের জীবনে প্রথমে দুঃখ পরে সুখ আসে, এটা আমাদের সরল বাক্য করতে হবে, ঠিক আছে। তো সরল বাক্য সবসময় হচ্ছে একটা মাত্র সমপিকা ক্রিয়া থাকবে, একটা মাত্র হচ্ছে কর্তা থাকবে, এভাবে হচ্ছে আমাদের সরল বাক্যটা করতে হবে। তো অনেকের জীবনে দুঃখের পরে সুখ আসে, শেষ, এভাবে হয়ে যাবে আর কি। অনেকের জীবনে দুঃখের পরে সুখ আসে, এই যে প্রথমে এই সব হচ্ছে বাদ যাবে, জাস্ট আমাদের লিখতে হবে অনেকের জীবনে দুঃখের পরে সুখ আসে। তো এইভাবে করলে হয়ে যাবে আর কি। নেতিবাচকে আমাদের হচ্ছে কি করতে হবে, যে না নয় থাকবে না, এটা হচ্ছে নিয়ে আসতে হবে, একটা বিপরীত শব্দ নিয়ে আসতে হবে বা ওই টাইপেরই কিছু নিয়ে আসতে হবে। এখানে ছিল পুলিশের লোক জানিবে কি করিয়া, এটা আমাদের লিখতে হবে পুলিশের লোক জানিবে না, শেষ। মানে এমন ভাবে করছে দেখো অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, অর্থের পরিবর্তন না করে তুমি যেভাবে করতে পারো করা যাবে আর কি, নিয়ম ঠিক রেখে। বাক্য রূপান্তর বা চেঞ্জিং সেন্টেন্স অনেকভাবেই করা যায়। তো তারপরে দেখো আরেকটা অস্তিবাচক আছে, যে হৈম তাহার অর্থ বুঝিল না, এটা অস্তিবাচকে, যে অস্তিবাচকে হচ্ছে না আছে এটা উঠে যাবে আর কি। হৈম তাহার অর্থ সম্পর্কে অভুজ রহিল, এই যে বুঝিলর হচ্ছে বিপরীত শব্দ অভুজ, ঠিক আছে। তো এটা হচ্ছে হৈম তাহার অর্থ সম্পর্কে অবুঝ রহিল, এভাবে করলেই হয়ে যাবে আর কি। এই যে না নয় কিন্তু উঠে গেছে আর বুঝিল পরিবর্তে অবুঝ লিখছে, মানে এটা ছিল এমন যে হৈম তাহার অর্থ বুঝিল না, আর এটা হচ্ছে অবুঝ রহিল, তার মানে কি বুঝিল না, অর্থ কিন্তু একই। তারপরে দেখো আবার অস্তিবাচক দেওয়া হয়েছে। 10 নাম্বারটা, একলা যেতে ভয় করবে না তো, এই যে অস্তিবাচক আছে, এই যে না নয় এসব হচ্ছে উঠে যাবে, ঠিক আছে। একলা যেতে ভয় করবে হয়তো, মানে এটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে প্রশ্নবোধক টাইপের, যে একলা যেতে ভয় করবে না তো, এটা হচ্ছে এই টাইপের হচ্ছে। যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে একটু অ্যান্সার টাইপ আমাদের হচ্ছে লিখতে হবে, যেমন একলা যেতে ভয় করবে হয়তো, মানে এটা সম্ভবত আর কি। তো এই টাইপের হচ্ছে এটা করতে হবে, কিছু কিছু হচ্ছে একটু ব্যতিক্রম থাকে। 11 নাম্বার দেখো, দেশের সেবা করা সকলের কর্তব্য, এটা হচ্ছে অনুজ্ঞা সূচক। অনুজ্ঞা সূচকটা কিরকম, তোমার ভবিষ্যৎকালের আদেশ নির্দেশ, নির্দেশ অনুরোধ উপদেশ এইসব হচ্ছে বুঝাবে। তো এটা আমাদের করতে হবে, সবাই মিলে দেশের সেবা করো, মানে আদেশ করছে আর কি, এই টাইপের আর কি। তারপরে হচ্ছে 12 নম্বর প্রশ্ন দেখো, এটা হচ্ছে নির্দেশ সূচক, মানে নির্দেশ দেওয়া বুঝাবে এরকম কিছু। জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়, এটা প্রশ্নবোধক আছে, প্রশ্নবোধক থেকে আমাদের নির্দেশ সূচক করতে হবে, এটা আমাদের লিখতে হবে জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়, এভাবে লিখলেই হয়ে যাবে আর কি। 13 নম্বর দেখো, সৎ ব্যক্তি বলে সকলেই তাকে শ্রদ্ধা করে, এটা যৌগিক। তোমার যৌগিকে কি আনতে হবে, যে এবং অথবা নতুবা অথচ এইসব হচ্ছে নিয়ে আসতে হবে। তো এটা আমাদের কিভাবে মেলে, লোকটি সৎ এবং সকলে তাকে শ্রদ্ধা করে, লোকটি সৎ কিন্তু সকলে তাকে শ্রদ্ধা করে, এটা কিন্তু মিলল না, এটা এবং দিয়েই মিলছে, ঠিক আছে। কিন্তু বসে হচ্ছে বিপরীত শব্দতে, মানে বিপরীত অর্থ বুঝালে কিন্তু বসে আর কি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে দেখবা যে এবং দিয়েই করা যাচ্ছে। তাহলে লোকটি সৎ এবং সকলে তাকে শ্রদ্ধা করে, তাহলে হয়ে গেল। তারপরে হচ্ছে 14 নাম্বার বাক্যটা দেখো, 14 নাম্বারে বলছে যে সৌরভের স্বাস্থ্য ভালো নয়, এটা অস্তিবাচক। এই যে কি বলছিলাম, অস্তিবাচকে না নয় উঠে যাবে, ঠিক আছে। তো
তো একটা বিপরীত শব্দ নিয়ে আসতে হবে বা এমন ভাবে করতে হবে যেন অর্থের পরিবর্তন না হয় আর কি। সৌরভের স্বাস্থ্য খারাপ, মানে ভালো নয় আর হচ্ছে খারাপ, দেখো অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, এতে দোষ নেই। এটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক করতে বলছে। প্রশ্নবোধকে কি বলছিলাম, না নয় থাকলে উঠে যাবে, একটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আর কি কি দিতে হবে, ঠিক আছে, কি দিতে হবে, এই তো। তো এখানে একটু বানানের ভুল হয়েছে, যাই হোক, এটা হবে এতে দোষ কি, আর অ্যান্সারটা হবে এতে দোষ নেই, তাহলে হয়ে গেল আর কি। মানুষ মরণশীল, এটা হচ্ছে নেতিবাচক। নেতিবাচকে না নয় নিয়ে আসতে হবে আর একটা বিপরীত শব্দ নিয়ে আসতে হবে বা এমন ভাবে পরিবর্তন করতে হবে যেন হচ্ছে অর্থের কোনো পরিবর্তন না হয় আর কি। মানুষ মরণশীল, মানুষ অমর নয়, মানে সারা জীবন বেঁচে থাকে না, তার মানে কি মরণশীল অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আর নেতিবাচকে হচ্ছে নয়, না নয় নিয়ে আসতে হয় আর অস্তিবাচক হলে তুলে দিতে হয় আর কি। সে কিছুতেই সন্তুষ্ট নয়, এটা অস্তিবাচক করতে বলছে, যে নয় আছে এটা উঠে দিতে হবে, মানে এটা আর হবে না, সে সব কিছুতেই অসন্তুষ্ট। তো এটা হচ্ছে দেখো কোনো অর্থের পরিবর্তন হয় না, সে কিছুতেই সন্তুষ্ট নয় বা সন্তুষ্ট থাকে না, সে সব কিছুতেই হচ্ছে অসন্তুষ্ট, তাহলে হয়ে গেল। আবার এমন কোনো কিছু করা যাবে না যেন মানে অতিরিক্ত কোনো কিন্তু শব্দ নিয়ে আসা যাবে না আর কি। ঠিক আছে, এটা একটু লক্ষ্য রাখো, ওটার মধ্যে দিয়েই হচ্ছে করতে হবে। 18 নম্বরটা দেখো, শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে, এটা জটিল বাক্য। এটা আমাদের লিখতে হবে জটিল করার সময় যে যিনি তিনি যারা তারা যাকে তাকে যদি যদি না যদিও এসব দিয়ে করতে হবে। তো এই বাক্যটা এভাবে মেলে, যিনি শিক্ষিত লোক তাকে সবাই শ্রদ্ধা করে। তো এই বাক্যটা এভাবে হবে যে যিনি শিক্ষিত লোক তাকে সবাই শ্রদ্ধা করে, এই যে যিনি ব্যবহার করা হয়েছে, তো এভাবেই হচ্ছে এই বাক্যটা করা হয়েছে হবে আর কি। অন্তস্থ জ্বর দিয়ে ওই যে যেগুলা বললাম এই সব দিয়েই করতে হবে। বিপদে অধীর হতে নেই, এটা অনুজ্ঞা, ভবিষ্যৎকালের আদেশ নিষেধ এইসব বুঝাবে। তো বিপদে অধীর হইও না, এরকম হচ্ছে করতে হবে, যে না নয় না থাকলে নিয়ে আসতে হয়। 20 নাম্বার বাক্যটা দেখো, ছাত্রদের অধ্যয়নই তপস্যা, এটা জটিল বাক্য করতে বলছে। তো এমন ভাবে করতে হবে ওই যে যদি যদি না যেহেতু সেহেতু এইসব দিয়ে হচ্ছে আমাদের করতে হয়। ঠিক আছে, তো বাক্য রূপান্তরের উপরে ক্লাস দেওয়া আছে, যদি হচ্ছে ডাউট থাকে তাহলে ক্লাসটা করে নিও। যেহেতু ছাত্র সেহেতু একমাত্র তপস্যা অধ্যয়ন, বা এভাবে করা যেতে পারে যে যেহেতু সে ছাত্র সেহেতু একমাত্র তপস্যা অধ্যয়ন, এভাবে হচ্ছে করা যেতে পারে। আর যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যৎ অন্ধকার, এই যে যদি দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা জটিল বাক্য। এই জটিল বাক্য থেকে আমাদের করতে হবে যৌগিকে ওই যে কানেক্টরস গুলো নিয়ে আসতে হবে এবং কিন্তু এসব নিয়ে আসতে হবে। তো পড়াশোনা করো অথবা ভবিষ্যৎ অন্ধকার, বা পড়াশোনা করো অথবা ভবিষ্যৎ অন্ধকার, এভাবে হচ্ছে করা যাবে, নতুবা অথবা দিয়ে করা যাবে আর কি। লোভ পরিত্যাগ করলে সুখ আসবে, এটা জটিল বাক্য, জটিল এভাবে করতে হবে, যদি লোভ পরিত্যাগ করো তাহলে সুখ আসবে, যে যদি দিয়ে এটা করা হয়েছে আর কি। মন দিয়ে লেখাপড়া করা উচিত, মন দিয়ে লেখাপড়া করো, যে অনুজ্ঞা, ভবিষ্যৎকালের আদেশ নির্দেশ অনুরোধ এসব বুঝাবে, মন দিয়ে লেখাপড়া করো। তারপরে হচ্ছে প্রশ্নবোধক তৈরি করতে বলছে, মানুষটা সমস্ত রাত খেতে পাবে না, তো এটা প্রশ্নবোধকে যে না আছে তাহলে এটা উঠাই দিতে হবে, মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি, মানে কি বলছিলাম প্রথম সেন্টেন্সে, যে এমন ভাবে প্রশ্নবোধক তৈরি করতে হবে যেন প্রশ্ন করা হয় এবং উপরেরটা হয় হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি, অ্যান্সার কি, মানুষটা সমস্ত রাত খেতে পাবে না, এই যে না তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের চিরস্থায়ী কামনা করছি, এটা ইচ্ছা সূচক হচ্ছে মূলত প্রার্থনা মূলক সেন্টেন্স বা বাক্য আমাদের তৈরি করতে হবে, বাংলাদেশ চিরস্থায়ী হোক, তাহলেই হয়ে গেল। তো তোমরা যদি হচ্ছে ওই তোমার অস্তিবাচক, নেতিবাচক, অনুজ্ঞা, বিস্ময়সূচক, প্রশ্নবোধক, জটিল, সরল, যৌগিক এই 8টা শিখতে পারো তাহলে 8টার মধ্যে 100% শিওর 5টা 6টা এমনিতেই কমন পাবা। এই নির্দেশার্থক, ইচ্ছাসূচক এসব এত দেয় না। এরপরে হচ্ছে 26 নাম্বার বাক্যটা দেখো, 26 নাম্বারে বলা হয়েছে শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়। দূষণমুক্ত বলতে হচ্ছে শিশুরা দূষিত পরিবেশ চায় না, ঠিক আছে, দূষণমুক্ত পরিবেশ চায়। আর এটা করতে বলছে হচ্ছে নেতিবাচক। নেতিবাচক কিভাবে করতে হয়, যে না নয় উঠে যাবে, একটা বিপরীত শব্দ নিয়ে আসতে হবে, অথবা এমন ভাবে পরিবর্তন করতে হবে যেন অর্থের কোনো মানে চেঞ্জ না হয় আর কি, পরিবর্তন না হয়। শিশুরা দূষণ মুক্ত পরিবেশ চায়, এটা নেতিবাচক হবে, শিশুরা দূষণ যুক্ত পরিবেশ চায় না, তার মানে কি দূষিত পরিবেশ চায় না, এটা হচ্ছে ভালো পরিবেশ চায়, দূষণ মুক্ত পরিবেশ চায়, অর্থ কিন্তু একই থাকছে। আচ্ছা 27 নাম্বার বাক্যটা এটা ভুল আছে, এটা হচ্ছে আমরা স্কিপ করে দিই, এখানে তোলাও ভুল হয়েছে, ইভেন হচ্ছে বাক্য হচ্ছে গঠনও ভুল হয়েছে। আমরা 28 থেকে দেখতে পাই। 28 নম্বরে বলা হয়েছে তিনি আর নেই, এটা আমাদের যৌগিক করতে বলছে।
তো এটা আমাদের করতে হবে, তিনি ছিলেন কিন্তু এখন আর নেই, তিনি আর নেই, এটা আমাদের সরল বাক্য, সরল থেকে আমাদের জটিল করতে যৌগিক করতে হবে। তো যৌগিক দিয়ে এই যে কিন্তু নিয়ে আসা হয়েছে, ওকে যৌগিকে, তাহলে তিনি ছিলেন কিন্তু এখন আর নেই। আচ্ছা 29 নাম্বার বাক্যটা দেখো, এটাও ভুল হয়েছে, মানে যাকে দিয়ে পিডিএফ বানাইছি বা এগুলা লেখানো হয়েছে সে ভুল করছে আসলে বিষয়গুলো, আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই বাক্যটা হবে হচ্ছে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, এটা নেতিবাচক করতে হবে এইভাবে যে মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে না, তার মানে কি সবাই হচ্ছে অপছন্দ করে, এইভাবে হচ্ছে এটা করতে হবে। কৃত্রিমানদের মৃত্যু নেই, এটা জটিল বাক্য, এটা করতে হবে যারা কৃত্রিমান তাদের মৃত্যু নেই, এভাবে হচ্ছে করতে হবে, যে যারা, তারপরে হচ্ছে তাদের দিয়ে, এইভাবে হচ্ছে করা হয়েছে। জটিল বাক্যতে যে যেটা বলছিলাম যারা তারা যেন তেন এইসব দিয়ে করতে হয়। তারপরে দেখো যারা বার্ধক্য তাকে বয়সের ফ্রেমে বাধা যায় না, এটা সরল বাক্য, এটা জাস্ট এইভাবে করতে হবে যে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না। এই যে এখান থেকে যে যারা বাদ গেছে, তারপরে হচ্ছে তাকে বাদ গেছে, এই যে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না, মানে এই যৌগিক বাক্যের যেসব গহনা ছিল ওইগুলা হচ্ছে বাদ দেওয়া হয়েছে, তাহলে হচ্ছে একটা মানে সরল বাক্য হয়ে গেছে আর কি। তারপরে 32 নাম্বারটা দেখো, তাদের ঘুম এখনো ভাঙেনি, এটা হচ্ছে অস্তিবাচক, এটা আমাদের লিখতে হবে এইভাবে, তাদের ঘুম এখনো অটুট, তার মানে কি এখনো ভাঙেনি। এটা ভারী লজ্জার কথা বিস্ময়সূচক, এটা লিখতে হবে কি লজ্জার কথা, এটা এভাবে হচ্ছে করতে হবে, যে শেষে এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে। দেশের সেবা করা কর্তব্য, এটা অনুজ্ঞা, দেশের সেবা করো, মানে অনুজ্ঞা হচ্ছে আদেশ নির্দেশ, আদেশ নিষেধ বা নির্দেশ এইসব হচ্ছে বুঝাবে আর কি। 35 নাম্বার বাক্যটা দেখো, 35 নাম্বারে বলা হয়েছে যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। তো এখানে যে যখন এবং তখন আছে, যখন তখন দিয়ে চিনলাম, এটা হচ্ছে একটা কি জটিল বাক্য, ঠিক আছে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স, এটা আমাদের করতে হবে সরল। তাহলে যখন তখন বাদ দাও, এই যে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, তাহলেই কিন্তু হয়ে গেল আর কি, ঠিক আছে, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। তো 36 নাম্বারটা দেখো, বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, এটা নেতিবাচক করতে বলছে, না নয় নিয়ে আসতে হবে, বৃক্ষের দিকে না তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় না। এই তো এই বাক্যটা এভাবে করতে হবে আর কি, তোমার অর্থের কোনো পরিবর্তন না করে, যেহেতু এখানে দুইবার না নিয়ে আসা হয়েছে, বৃক্ষের দিকে না তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় না। ফুল সকলেই ভালোবাসে প্রশ্নবোধক, এটা লিখতে হবে ফুল কি সকলেই ভালোবাসে না। 38 নাম্বারটা দেখো, ধনীর কন্যা তার পছন্দ নয়, এটা অস্তিবাচক, এই যে নয় আছে এটা উঠে যাবে আর বিপরীত শব্দ নিয়ে আসতে হবে, ধনীর কন্যা তার অপছন্দ, তার মানে কি পছন্দ নয়, অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, এখানে আসতেই হলো নেতিবাচক, এখানে না এসে পারা গেল না, এভাবে হচ্ছে করতে হবে, এই যে না নয় নেই এগুলা হচ্ছে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, বা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ নয় কি, এভাবে হচ্ছে করা যাবে। তো এই ছিল তোমাদের 40টা বাক্য নিয়ে তোমার বাক্য রূপান্তরের ক্লাস, বা এক বাক্য থেকে অন্য বাক্যতে রূপান্তর। আই হোপ তোমরা হচ্ছে বুঝছো। তো এখন তোমরা হচ্ছে বেশি বেশি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, আর তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশন নাও, আমাদের কাছে সাজেশন আছে, যেটা হয়তো বিজ্ঞাপন দেখেছো তুমি, তো এই সাজেশন নিলে তোমার আর কোনো কিছু পড়া লাগবে না, এটা জাস্ট হচ্ছে একটা প্র্যাকটিস ক্লাস ছিল। আর সাজেশনে তোমার হচ্ছে সবকিছু দেওয়া আছে, বোর্ড প্রশ্ন সহ ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে, আর আমাদের সাজেশন পড়লে ওখান থেকে তুমি 100%ই কমন পাবা, ওই সাজেশনের বাইরে থেকে কখনোই প্রশ্ন হবে না, এই পর্যন্ত হয় নাই, 2022 থেকে এই সাজেশনটা করা হচ্ছে, ঠিক আছে, 22-এ যখন তোমার 50 মার্কের পরীক্ষা হয়েছিল তখন থেকে এই সাজেশনটা করা হয়, সাজেশন থেকে প্রতি বছরই 100% কমন পড়ে। আমি ডিসক্রিপশনে হচ্ছে সাজেশন ডেমো দেন পাবলিক রিভিউ দিয়ে দিবনি, তোমরা হচ্ছে বিচার বিবেচনা করে দেখে নিতে পারো, সাজেশনের দাম বেশি না, মাত্র হচ্ছে 100 টাকা পিডিএফ এর দাম। তো এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।